দিদির মেমোরেবল ফটো। এসো আমরা দেখি। তারপরে লোকটা বলল যে তুমি ওখান থেকে যদি না যাও তাহলে তুমি নিচে নয় সোজা মা, উপরে চলে কাল তো যাবে। সানডে, তারপর ওরা আমি সেখান মুভি থেকে দেখতে বেরিয়ে যেতে গেল। পারি? ও মুভি, হ্যাঁ, আমরা সবাই মিলে 6th ইয়ারে একটা ভালো মেমোরি তৈরি করতে চাই। এটা তো খুব ভালো কথা। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ। আর মা, আমি না ওই ড্রেসটা পরতে চাই। তোমার ওই ফেভারিট ড্রেসটা? শোনো, 1 মিনিট। তোমার শিমুজের লোকাল থিয়েটারে যাওয়ার জন্য এত সাজগোজ করার কোনো দরকার নেই, বুঝেছো? আসলে শো দেখার পর আমরা ঠিক করেছি যে একটা মেমোরেবল ফটো নেব, আর সেই জন্যই ইয়োশিকো-সান আর আমি খুব সুন্দর করে সাজতে চাই। আচ্ছা, মেমোরেবল ফটো। আচ্ছা ঠিক আছে, আমার সাথে এসো। এরম মনে হচ্ছে যে দিদি কালকে গ্রেড স্কুলে গেছিল। সময় কত তাড়াতাড়ি কেটে যায়, আমি বুঝতেই পারলাম না দিদি 6th গ্রেডে চলে গেল। সবাই কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। তুমি কি ওর আন্টি নাকি? ইয়োশিকো-সান তো এটাও বলছিল যে আজ নাকি ও বিউটি পার্লারে যাবে। বিউটি পার্লার? ইয়োশিকো-সান তো খুব এক্সাইটেড, তাই না? কিন্তু আমার বিউটি পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার রেগুলার হেয়ারস্টাইলই আমার পছন্দ। আরে দিদি শোনো, যদি তুমি বিউটি পার্লার যাও তাহলে তোমাকেও ফ্যাশনেবল দেখতে লাগবে। কি? এটা দেখো, তুমি বিউটি পার্লারে যেতে চাও না, কিন্তু তুমি এটা একবার ট্রাই করে তো দেখো। আর এমনিতেও তুমি তো তোমার ফেভারিট ড্রেসটা পরবে। আরে না না, আমি এমনিই ঠিক আছি। একটা মেমোরেবল ফটো সারা জীবন মেমোরি হিসেবে থেকে যায়। তুমি কি তোমার মেমোরেবল ফটোর জন্য ঠিক করে সাজতে চাও না? তার জন্য কি করতে হবে? ওয়াও, এটা কি কিউট লাগছে। হ্যাঁ, কিন্তু বিউটি পার্লার ছাড়া এই সাজ অসম্ভব। এটাও খুব ভালো। আমি বলছি শোনো, এটাও পসিবল নয়। হ্যাঁ, আরে এটা তুমি করলে খুব ভালো লাগবে। হ্যাঁ? এটা তো আমরা বাড়িতেও করতে পারবো। সেটা তো ঠিক, কিন্তু তুমি এটা ট্রাই করছো না কেন? কি এখন? ট্রাই না করলে কি করে বুঝবে যে এটা ভালো কি না? সেটা ঠিক, কিন্তু এই মডেলটার ফেসে তো এটা ভালো লাগছে। কি জানি তোমার ফেসে কি রকম লাগবে। কেমন লাগবে মানেটা কি? যাই হোক, চলো না একবার ট্রাই করে দেখি। তাহলে ঠিক আছে, আমি এটা ট্রাই করে দেখছি। না করলে বুঝতে পারছি না কেমন লাগবে। দেখি কিভাবে। প্রথমে এইদিকে বেনুনি করব, তারপর এইদিকে বেনুনি, তারপর এইভাবে। দেখি কেমন লাগছে। ওয়াও, এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, তুমি সত্যি বলছো? হ্যাঁ। ঠিক বলেছো, বেশ সুন্দর লাগছে। মাঝে মাঝে মারুকোর কথাগুলো সত্যি হয়। ঠিক তার পরের দিন ও, তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে। তোমাকে কি মিষ্টি দেখাচ্ছে। খুব সুন্দর দেখাচ্ছে। তোমাকে টিভি সেলিব্রিটির মতো লাগছে। তাই নাকি? ভালো জামা পরলে সবাইকে ভালো লাগে। মানেটা কি তোমার? আজ কিন্তু দারুণ মজা হলো। এখানে তোমরা এদিকে সরে এসো। হ্যাঁ, আরে একটু সরে সরে এসো। নেগিশি, তুমি কেন দূরে রয়েছো? কয়েকদিন পরে হাই দিদি। হাই। সুইট পটেটোস রেডি, চলে এসো। সুইট পটেটো। দিদি চলো। আমার খাওয়ার ইচ্ছে নেই। কি? খিদে নেই আমার। আমায় এখন হোমওয়ার্ক করতে হবে। সাকিকো এলো না? না। আমি ভাবছি তাহলে কি কোনো সমস্যা হলো? ওর তো সুইট পটেটো খুব পছন্দ। হ্যাঁ, হতে পারে দিদি হয়তো ডায়েট করছে। ডায়েটে? তুমি জানো তো দিদি এখন যেই এজে আছে সেটার রেসপেক্টে হয়তো দিদির ওয়েট বেড়ে গেছে। সেটা না, ও তো একদমই মোটা নয়। এটা কিরম অদ্ভুত ব্যাপার না? দিদি ফিট তারপরও ডায়েট করছে, আর মায়ের ডায়েট করা উচিত, আর মা সবসময় খেতেই থাকে। মম এই কমেন্টের জন্য তৈরি ছিল না। কোনো দরকার নেই, আমি ডায়েট না করেও যথেষ্ট ফিট। হ্যাঁ একদম মারুকো, তোমার মা এমনিতেই খুব ফিট। আরো স্লিম হলে ওকে মা বলে চিনতে পারবে না। বাবা, আপনিও না। শোনো মারুকো, স্লিম মম তোমার মম হতে পারে না। মমরা একটু নাদুস নুদুস হলেই ভালো।
সাকিকো তুমি পটেটোস খেতে চাও না? কি হয়েছে? তোমার এখন ডায়েটিং করা উচিত নয়। এটা তো তোমার খাবার সময়। ডায়েটিং? এই বয়সে তোমার ভালো করে খাওয়া উচিত আর নিজের শরীরকে স্ট্রং করা উচিত। তাতে একটু হেলদি হয়ে গেলেও কোনো ক্ষতি নেই। আমি ডায়েটিং করছি তোমায় কে বললো আবার? কি? হ্যাঁ তুমি করছো না। মারুকো, এইসব তুমি রটিয়েছো তাই না? আই এম সরি মা, আসলে এখন আমার খাওয়ার একটু মুড নেই। হ্যাঁ আমার মনে পড়লো তুমি বলেছিলে। আচ্ছা তাই বুঝি। আসলে তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল। ধন্যবাদ মারুকো। শোনো মারুকো, তুমি আমায় ক্যারেট গ্রেড করতে সাহায্য করবে। কি বললে? আমি তোমার দিদি তো এখন হোমওয়ার্ক করছে, কিন্তু তুমি তো ফ্রি আছো। আমি একদম ফ্রি নই এখন। দেখো মা, আমি এখন টিভি দেখার কথা ভাবছিলাম। কাজটা অতটাও জরুরি মনে হয় না। কোনো ব্যাপার নয় মা, আমার হোমওয়ার্ক হয়ে গেছে, আমি সাহায্য করছি। ও তুমি শিওর তো? ধন্যবাদ। শিওর। বেঁচে গেছি। হ্যাঁ? এটা কি? আরে এটা তো আমার জিনিসে হাত দেওয়ার, আই হেট ইউ। দিদি, ওটা 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 হাসা বন্ধ করো, মাথা মুখে আমার। তুমি মারলে কেন? তুমি আমাকে জিজ্ঞেস না করে কেন হাত দিয়েছো? তুমি আমার বাবা মারলে। তোমরা দুজন আবার মারপিট করছো? হচ্ছেটা কি? আরে কি হলো? দিদি আমায় মেরেছে। আরে তাহলে ও কেন কাঁদছে? ও তো তোমাকে মেরেছে তাই না? ওই ফটোটা। আচ্ছা তাহলে এই ব্যাপার। আর হাওয়াটার ওই সময় বইতে হলো। বাইরে ছবি তোলার সময় এরকম হতেই পারে। এখন সারা জীবনের জন্য এটা মেমোরেবল ফটো হয়ে থাকবে। সারা জীবনের জন্য এরকম ব্যাপার না। কিন্তু এটা তো তুমিই বলেছিলে। চিন্তা করো না সাকিকো, কেউ কখনো তোমায় দেখে হাসবে না। কেঁদো না। কিন্তু মারুকো এটা দেখে জোরে জোরে হাসছিল। সবাই এই পিকচারটা দেখে খুব হাসবে। এরকম হেয়ারস্টাইল করা মারুকোরই আইডিয়া ছিল। এই সব কিছু তোমার জন্য হয়েছে মারুকো, আই হেট ইউ। কিন্তু এটা তো হাওয়ার দোষ। এখন এই ফটোর জন্য সবাই আমাকে সারা জীবন গোফলা সাকিকো বলে খেপাবে। গোফ বলা সাকিকো। তুমি হাসছো? তুমি আবার হাসছো? আরে আমি আটকাতে পারিনি। তুমি জানো না যে আমার কতটা খারাপ লাগছে। মারুকো, মারুকো তুমি কি করছো এসব? পরের বার আমিও এরম ফেসে ছবি তুলবো। বোকার মতো কথা বলো না। পরের বার মানেটা কি? হ্যাঁ পরের বার মানে পরের বার। ঠিক আছে তাহলে আমিও করি। কি? আরে কি করছো? বাবা থামুন আপনি। আমিও আমার সিনিয়র সিটিজেন ক্লাবের মেমোরি ফটো এইভাবে তুলবো। বাবা প্লিজ আপনি এসব করবেন না। বাহ দাদু ভাই, তোমায় তো পুরো ইয়াং তুমি লাগছে। সত্যি বলছো? মারুকো, তোমার গোফটাও দারুণ। এইসব বোকা বোকা কাজ করো না। যথেষ্ট হয়েছে। মা, সুইট পটেটোস আছে? আমার এখন ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ অবশ্যই। ঠিক তার পরের দিন। সত্যি ওরা আবার ছবি তুলবে? হ্যাঁ, ভালো করে দেখলে বোঝা যাবে যে কয়েকজনের চোখও বন্ধ হয়ে গিয়েছিল। তাই ডিসাইড করেছি যে আরো একবার ফটো নেব। আমার শুনে খুব ভালো লাগলো। তুমি কি আবার এইরকম ভাবে সাজবে? আমি রেগুলার হেয়ারস্টাইল নিয়ে যাব। গোফওয়ালা সাকিকো আমি আর হতে চাই না। তুমি সাজলে তোমাকে খুব সুন্দর দেখায়, তবে তোমার রেগুলার স্টাইলও সুন্দর দেখায়। হ্যাঁ, থ্যাংক ইউ। কখনো কখনো নর্মাল থাকাটাই বেটার। তুমি তো খুব বোঝদার হয়ে গেছো। কিন্তু কে বলছে এই কথাটা? নর্মাল আর ন্যাচারাল থাকাই সব থেকে ভালো স্টাইল।
কিন্তু তোমোজোকে দেখতে একেবারেই নর্মাল লাগছে না। এক্সকিউজ মি, আপনি কি আমাদের একটা ছবি তুলে দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ। সবাই বলো চিজ। সাকিকো এই বিষয়টা নিয়ে এত কান্নাকাটি করছিল, কিন্তু অন্য কারোর সাথে যখন হতে দেখলো তখন নিজের হাসি আটকাতে পারল না। তামাচান কি আমার উপর রেগে আছে? এসো আমরা দেখি। ওই দিনে ড্রিফটার্সদের শোটা কি ভালো ছিল, তাই না? নাগামোতো কাউচি জিমন্যাস্টিক্সে সত্যি খুব ভালো। ইয়ে! হুই, 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 হুই। মারুচান, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আসলে মা আমাকে কয়েকদিন ধরে কুসুদামা বানানো শেখাচ্ছে। না, এটা তো খারাপ হয়ে গেল। আই এম সরি তামাচান। কোনো ব্যাপার না, এটা নিয়ে ভেবো না মারুচান। কুসুদামা, তামাচান ওটা শিখছিল কি করে বানাতে হয়। আমিও আগে কুসুদামা বানিয়েছি। তাই নাকি? তুমি কি করে বানাতে দেখাবে? আগে এটাকে ফোল্ড করো, আমিও ট্রাই করছি। এই পার্টটাকে এভাবে ফোল্ড করো। আরে হ্যাঁ, এটা হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার। এরকম অনেকগুলো বানিয়ে বলের শেপ দিতে হবে, আর তারপরে সুতোয় ঝোলাতে হবে। এটা তৈরি করা তো খুব কঠিন। আমার সত্যি তামাচানের জন্য খারাপ লাগছে। তুমি আবার কি করেছো? তামাচানও কুসুদামা বানাচ্ছিল, আমি ওটা খারাপ করে দিয়েছি। কিন্তু তামাচান আমার উপর রেগে গেল না, আমায় ক্ষমা করে দিল। কিন্তু তুমি ওটা কেন নষ্ট করলে? ওই আমি তো ড্রিফটার্সদের জিমন্যাস্টিক গুলো ট্রাই করছিলাম, এগুলো করছিলাম। ওহি ওহি ও তারপরে আমি পোজ দিলাম আর আরে এ তো ড্রিফটার, আমিও ট্রাই করি। দাদু ভাই, আমি এটা কত কষ্ট করে বানিয়েছিলাম। আই এম সরি মারুকো, আমায় ক্ষমা করে দাও। মারুকো, দাদু ইচ্ছে করে এরকম কিচ্ছু করেননি। এরকম রাগ করা উচিত নয় ওনার ওপর তোমার। আচ্ছা, তামাচানও কি তোমার উপর রেগে আছে? দেখো, দাদু ভাই তোমার এই অদ্ভুত অরিগামি নষ্ট করে দিল, আর তাতেই তুমি কেমন রেগে গেলে? হ্যাঁ সত্যি, তামাচান নিশ্চয়ই খুব ভালো, তাই হয়তো তোমার উপর চিৎকার করেনি। যদি এইভাবে ভাবি তাহলে ওই সময় তামাচানকে খুব স্যাড লাগছিল। এবার বুঝলে তো? আরে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। না, এরকম কথা বলো না তুমি। না দাদু ভাই, মনে হয় তামাচানের এরকমই মনে হচ্ছে। ও গড, আমি মারুচানকে নিয়ে বিরক্ত হয়ে গেছি। আমি কি তামাচানের সাথে কথা বলতে পারি? ও মারুচান, আই এম সরি, ও তো একটু বেরিয়েছে। ওই সময় বাইরে গেছে। ও বোধহয় রেগে আছে বলে কথা বলতে চাইছে না। ঠিক তার পরের দিন খুব লেট হয়ে গেছে। আমায় তাড়াতাড়ি যেতে হবে। অলরাইট, তাহলে এবার সবাই স্ট্রেচিং এক্সারসাইজে শুরু করো। চলো তাড়াতাড়ি করো। আই এম সরি তামাচান। মারুচান, চলো করে হোনামি-সান। হ্যাঁ ঠিক আছে। কি? আই এম সরি মারুচান। সাকুরা-সান, তোমার কোনো পার্টনার নেই তাই না? চলো তুমি আমার সাথে প্র্যাকটিস করো। হ্যাঁ ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6
seven, eight. তামাচান তো সত্যি আমার উপর রেগে আছে। ও আমার সাথে এক্সারসাইজ করতে চাইছে না। কি হলো একটু ভালো করে মনোযোগ দাও 4, 5, 6, 7, আমি কি করি? কি হয়েছে মারুজান? ওই আমি ভাবছিলাম যে তুমি আজকে আমার সাথে খেলবে। আইম সরি, আজ আমি মায়ের সঙ্গে শপিং এ যাচ্ছি। আচ্ছা, তাহলে কাল খেলবে? কাল তো সানডে। কিন্তু কাল তো আমায় পিয়ানো লেসনের জন্য যেতে হবে। কিন্তু সানডেতে তো তোমার পিয়ানো ক্লাস থাকে না, তাই না? আইম সরি, আমরা পরে কোনো এক সময় খেলি। হ্যাঁ সত্যি, তামাচান নিশ্চয়ই খুব ভালো, তাই হয়তো তোমার উপর চিৎকার করেনি। পরে কখনো। তামাচান তো মিথ্যে কথা বলছে। ও আমার উপর রেগে আছে, কিন্তু আমি বলতে চাই না। মনে হয় ওর কুসুত আমাকে খুব পছন্দ হয়েছে। আমি ওর থেকে কি করে ক্ষমা চাইবো? মারুকো, দাদু ভাই। কালকের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই নাও, এটা তোমার জন্য। ওয়াও, অরিগামি। কতগুলো, খুব ভালো। তোমার কাছে লিলিয়ান আছে? এক মিনিট আসছি। দিদি, ও তো এখানে নেই। লিলিয়ান, লিলিয়ান। হ্যাঁ, পেয়ে গেছি। আর রবিবারের সকালে গুড মর্নিং বাবা। তো এতক্ষণে তোমার সকাল হলো? আমি কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে কোসুদামে বানাতে শুরু করতে হবে। যাক, তোমার ঘুম ভেঙেছে। আচ্ছা মারুকো, তোমার দিদিকে আজকে দেখে খুব চিন্তিত মনে হলো। এই ব্যাপারে তুমি কিছু জানো? আমি জানি না। দিদি কোথায়? ইয়োশিকো সানের বাড়িতে গেছে। হ্যাঁ, দিদি বোধহয় এই জন্য রেগে আছে কারণ আমি ওনার লিলিয়ানটা ওকে না বলে ইউজ করেছিলাম। পরে ওর কাছে ক্ষমা চেয়ে নেব। এই দেখো, হয়ে গেছে। I am sorry, তামাচান। তামাচান, I am sorry. আরে, মারুজান। তামাচান, কি হয়েছে? মানে ওনামি-সান। ফুয়ুটা-সান। হ্যালো, সাকুরা-সান, কেমন আছো? ফুয়ুটা-সান এখানে কি করছে? আচ্ছা, তামাচান ওর সাথে খেলতে চেয়েছিল। আমি ঠিকই ভেবেছিলাম পিয়ানো লেসন একটা বাহানা ছিল। কাল জিম ক্লাসের জন্য ধন্যবাদ। তোমার সঙ্গে স্ট্রেচিং এক্সারসাইজ করে আমার ভালো লাগলো। থ্যাংক ইউ ওয়ান্স अगेन। না না, তার জন্য থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই। ওনাবি-সান, এটা তোমার জন্য। এটা আমার ফেভারিট। আবার দেখা হবে। মারুজান, আই এম সরি। হ্যাঁ, আসলে কাল জিম ক্লাসে ফুয়ুটা-সান তোমার আগে আমায় বলেছিল ওর সঙ্গে এক্সারসাইজ করতে। কি এরম ব্যাপার? হ্যাঁ, আমি এখন পিয়ানো ক্লাস সেরেই ফিরছি। শুধু এই সপ্তাহের জন্যই টিচার ক্লাসটা সানডে শিফট করেছিলেন। আচ্ছা। ওই, এই নাও। হ্যাঁ, সেই দিনও আমি তোমাকে দেওয়ার জন্যই বানাচ্ছিলাম। কি, আমার জন্য? সেদিন মা আমাকে কয়েকটা জিনিস আনার জন্য পাঠিয়েছিল, আর আমি এই অরিগামি পেপারগুলো নিয়ে এসেছি। আবার বানিয়েছি দেখো। বোধহয় তাই জন্য যখন আমি ফোন করেছিলাম ও বাড়িতে ছিল না। তামাচান, তুমি আমার উপর রেগে নেই তো? কি, তুমি আমার উপর রেগে নেই তো? কুসুদামাটা খারাপ করে দিয়েছিলাম বলে? না না, আমি একটু রেগেছিলাম না। সত্যি? হ্যাঁ, এবার আমি খুব খুশি। থ্যাংক ইউ। এই নাও, আমি এটা ঠাম্মার থেকে শিখে তোমার জন্য বানিয়েছি। এই নাও। থ্যাংক ইউ। আই এম সরি, আমি তোমারটা খারাপ করে দিয়েছিলাম। খুব সুন্দর। হ্যাঁ, এটাও খুব সুন্দর। দেখি এটার মধ্যে কি আছে।
এটা কি সত্যিই ফুইউটা সানের ফেভারিট জিনিস? আমার খুব ভালো লাগছে। তামাচান আমার উপর একটুও রেগে নেই। মনে হয় আমি এতদিন ধরে ভুল ভাবছিলাম। মনে হয় দিদিও আমার উপর রেগে নেই। মারুকো! আমার পারমিশন না নিয়ে আমার লিলিয়ান্ডো কেন ইউজ করেছো? আমি আর ইয়োশিকো-সান একসাথে কুসুদামা বানাতে চেয়েছিলাম। মারুকোর দিদি তামাচানের মতন একেবারেই নয়।